পারি তাকে সাদা মাইক্রোতে করে র্যাবের পরিচয় দিয়ে ৫-৬ জন লোক জোরপূর্বকভাবে গাড়িতে তুলে নিয়ে যায়। চেকের কথা কইয়া আমার হাজবেন্ডে ডাইকে নেয়, হ্যাঁ ডাইকে নেওয়ার পরে আর ফেরত দেয় না। কয়েকজন পোশাকধারী সাদা পোশাকধারী লোক এসে নিয়ে গেছে, তারপরে কোনো খোঁজ খবর পাই নাই বাবা। আমার হাজবেন্ড কুদ্দুস রহমান চৌধুরী র্যাবের সাথে মানে কর্নেল আরিফুল আজমের সাথে ল্যান্ড নিয়ে ঝামেলা হয়, 13 সালে ঝামেলা হওয়ার পরে আমার হাজবেন্ডকে র্যাব ধরে নিয়ে যায়, আরিফুল আজমের ইশারায় ধরে নিয়ে যায় র্যাব ক্যাপ্টেন হাসিব কর্নেল কামরুল ধরে নিয়ে র্যাব করে নেয়। র্যাব করে নিয়ে 4টা গাড়ি নেয়, 9 কোটি টাকার চেক নেয়, জমি দলিল 4 কোটি 20 লাখ টাকা, 1,95,000 নেয়। নেওয়ার পরে আমার হাজবেন্ডকে সাইডে দেয়, সাইডে দেওয়ার পরে হলো আমার হাজবেন্ডটা হলো ডাইকে নেয় মিরপুরে, যে স্যার আপনার 16 লাখ টাকার চেক আছে, আপনার চেকটা নিয়ে যান। তখন হুকুস সাত্তর আমার হাজবেন্ডটা ডাইকে নেয়। পরে আমার হাজবেন্ড যায়, পরে আমার হাজবেন্ডকে পরে 13 সালে আর ফেরত দেন আমার হাজবেন্ডে। ওই হুকুস সাত্তর চেকের কথা কইয়া আমার হাজবেন্ডটা ডাইকে নেয়, হ্যাঁ ডাইকে নেওয়ার পরে আর ফেরত দেয় না। কর্নেল আরিফুল আজমের ইশারায় এইগুলো করানো হইতেছে, আমরা কোনো বিচার পাই নাই। পিপিআইতে গেছে, ডিবিতে গেছে, কোনো বিচার পাই নাই। আমরা চাই যে এই আসামিগুলোর ধরা হোক, এদের জানি কঠিন শাস্তি হয়, আর আমাদের যে ক্ষতিপূরণ জানি দেয়, আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি। আমার ছেলে 12 সালে অক্টোবর মাসের 20 তারিখে গুম হয়েছে। কয়েকজন পোশাকধারী সাদা পোশাকধারী লোক এসে নিয়ে গেছে, তারপরে কোনো খোঁজ খবর পাই নাই বাবা। এখনো কোনো খোঁজ খবর পাইতাছি না, এত জায়গায় যাইতাছে, এত কিছু করতেছি, কোনো খোঁজ পাই না। এর একটা ছেলে আছে, ছেলেটার কি উপায় হবে, আর আমরাই কিভাবে কি করব? আমি তো এটা করতে পারতেছি না। আমার ছেলেটারে খোঁজার জন্য আমি আসছি, এখন আমার ছেলের খুঁজছে। আজকে 13 বছর চলতেছে বাবা, আমি ছেলের খোঁজ পাইতেছি না। ওর ছেলেটার আমি কি করব? আমি নিজে চলতে পারি না, তাই আর কি করব? আমি তার বন্ধুর মাধ্যমে জানতে পারি তাকে সাদা মাইক্রোতে করে র্যাবের পরিচয় দিয়ে ৫-৬ জন লোক জোরপূর্বকভাবে গাড়িতে তুলে নিয়ে যায়। এইটা দেখে তার 2 বন্ধু পালিয়ে আসে এখান থেকে। তারপর আমরা ওই দিন থানায় যাই, র্যাব অফিসে যাই, সাথে সাথে আগারগাঁ র্যাব 2-তে। ওইখানে যে কথা বলি, অনেকক্ষণ ছিলাম, রাত 2টা পর্যন্ত ছিলাম, যে আসলে কি কথাটা কি সত্য নাকি মিথ্যা। কিন্তু ওইখান থেকে আমাদেরকে ডাইরেক্ট বলা হয় যে এমন নামের কাউকে আনা হয় নাই। পরের দিন আমরা আবার থানায় যাই, তারা জিডি আমাদের 3-4 দিন পরে নেওয়া হয় থানাতে জিডি। যে এখন আমাদের দাবি একটাই ভাই, যারা এই গুম খুনের সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় আইনা তাদের সাজার একটা ব্যবস্থা করতে বলতেছি। আর আমরা গুম পরিবারে যে আমরা যে এত মানে ক্ষতিগ্রস্ত, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।